তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর বিএ থার্ড সেমিস্টারে পড়ছো এবং যারা বাংলা মেজর সাবজেক্টটি নিয়েছো, তোমাদের জন্য এই ভিডিওতে আমি এখন দেখাবো 2024 এনইপি যে নতুন সিলেবাস তোমাদের প্রকাশিত হয়েছে ইউনিভার্সিটি কর্তৃক, সেই সিলেবাসটি। এবং শুধুই তাই নয়, সেই সঙ্গে আমি আলোচনা করে দেব কোন বিষয়গুলি তোমরা কিভাবে পড়বে, কী ধরনের প্রশ্নপত্র আসবে সেই নিয়ে। এছাড়াও আমি তোমাদের থার্ড সেমিস্টারে মেজর পেপারের সাজেশন এবং থার্ড সেমিস্টারের অন্যান্য বিষয় নিয়েও কিন্তু মূলত বাংলা বিষয়ের উপর বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছি, সেগুলো তোমরা থার্ড সেমিস্টারের প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে। তো দেখতে থাকো এই সিলেবাস এবং সেই সঙ্গে সিলেবাস সংক্রান্ত কিছু কথা। 2024 বিএ থার্ড সেমিস্টার বাংলা বিভাগ কোর্স কোড, এটা হচ্ছে তোমাদের মেজর। তোমরা জানো তোমাদের কোর্স কোড রয়েছে 301 এবং বাংলা বিভাগের প্রকাশিত যে সিলেবাস, সেখানে টপিকটার নাম হচ্ছে ছন্দ, অলঙ্কার, কাব্য জিজ্ঞাসা। লিখেছেন অতুল চন্দ্র গুপ্ত। এবার অনেকে ভাববে যে ছন্দ, অলঙ্কার, কাব্য জিজ্ঞাসা তিনটেই হয়তো অতুল চন্দ্র গুপ্তের। খুব স্বাভাবিক, কারণ তোমরা একেবারে নতুন, এই বিষয়গুলো তোমাদের আগে থেকে অতটা জানা নেই। হয়তো অনেকে জানো, কিন্তু বেশিরভাগই জানো না। কাব্য জিজ্ঞাসা একটি বই যেখানে অলঙ্কার শাস্ত্রের কথা আছে, ধ্বনি রসের কথা আছে। মূলত বাংলা কাব্য সাহিত্য, নাট্য সাহিত্যে যে গুঁড়ো আলোচনা যেগুলো, সেই বিষয় রয়েছে, সেই বইটা লিখেছেন অতুল চন্দ্র গুপ্ত। তো তোমাদের সেই বইটি কিন্তু পাঠ্য রয়েছে। এর সঙ্গে কি রয়েছে? ছন্দ বিষয়টি কি? সেটা হচ্ছে তোমরা ছোট থেকে সকলেই শুনেছো যে তোমরা যে ছড়া ছোটোবেলায় শুনেছো মায়ের কাছে, বাড়ির সকলের কাছে, কিংবা তারপর স্কুলে ভর্তি হয়েছো, পড়েছো। তো সেই প্রত্যেকটা কবিতার কিন্তু একটা ছন্দ ছিল। মূলত ছড়ার খুব সুন্দর ছন্দ থাকে, তার শেষে দেখবে একটা অন্তমিল থাকে। শুধু অন্তমিল নয়, ছোটদের ছড়ায় সে অন্তমিলটা থাকে এবং সেটা দুলে দুলে পড়ার মতো, সুরে সুরে পড়ার মতো বিষয় থাকে। কিন্তু যত বড় হয়েছো দেখেছো তোমাদের কবিতাগুলো অনেকটা গদ্যের মতন। যেমন ধরো, জীবনানন্দ দাশের কবিতা তোমরা পড়েছো, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তোমরা পড়েছো। এছাড়াও ক্লাস 12 পর্যন্ত তোমাদের স্কুলের সিলেবাসে বহু বাংলা কবিতা তোমরা পড়ে এসেছো। সেই কবিতাগুলো কিন্তু সবটাই আর সেই ছোটোবেলার ছড়ার মতো নয়, সেগুলো কিন্তু বড়োবেলার যে কবিতার ভাব, যে বিষয়, যে অনুভূতি, সেই রকম অনেক ধরনের বিষয় তোমাদের ছিল। তো সেই কবিতাগুলোর মধ্যে কী ধরনের ছন্দ রয়েছে, ছন্দ কত প্রকার, কী কী, এবং ছন্দ পড়ার প্রাথমিক যে পাঠটা, সেখানে জানতে হয় যে অক্ষর কী, পর্ব কী, পর্বাঙ্গ কী, জ্যোতি, ছেদ, মাত্রা, শাসাঘাত, বিভিন্ন খুঁটিনাটি বিষয় রয়েছে। এই খুঁটিনাটি বিষয়গুলোকে একদম ডিটেলিংয়ের সঙ্গে পড়তে হয়। এই সূত্রে তোমাদের বলে রাখি, আমি কিন্তু অনলাইনে কল্যাণী ইউনিভার্সিটি স্টুডেন্টদের পড়াই, প্রত্যেকটা সেমিস্টারের স্টুডেন্টদেরই পড়াই। তো তোমরা যারা পড়তে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের ফোন নম্বর দেবো। এছাড়া আমার চ্যানেলের কভার পেজে ফোন নম্বর পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে নিও। তো আমি কিন্তু এখন পড়াচ্ছি অনলাইনে। এছাড়া যারা অন্যান্য সেমিস্টারেও ভর্তি হতে চাইছো তারা অবশ্যই জানিও, আমি সেশনের শুরু থেকে পড়াই। পরীক্ষার আগে গিয়ে নোট চাইলে ওভাবে কিন্তু নোট আমার কাছ থেকে পাবে না। আমার কাছে পড়তে হলে গোটা সেশন তোমাদের পড়তে হবে। ক্রেডিট রয়েছে 6। পর্ব 1-এ দেখো রয়েছে ছন্দ সম্পর্কিত পরিভাষার সাধারণ পরিচয়, অক্ষর বা দল, পর্ব, পর্বাঙ্গ, জ্যোতি, ছেদ, লয়, মাত্রা, শাসাঘাত, পংক্তি, চরণ, পদ। এরপর রয়েছে উদাহরণ সহ সংজ্ঞা, বৈশিষ্ট্য, নিরূপণ। অর্থাৎ তোমাদের সংজ্ঞা পড়তে হবে, উদাহরণ পড়তে হবে, যেমনটা স্কুল সিলেবাসেও তোমরা পড়েছো। স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, সনেট, অমিত্রাক্ষর, মুক্তক ছন্দ, গদ্য কবিতার ছন্দ। এর মধ্যে কি সবটাই পড়তে হবে? এটুকু বলবো যে যারা ডিটেলিংয়ে পড়তে চাইছো সবটা, তাদের জন্য বলবো খুব ভালোভাবে সবটা পড়ো। ছন্দের জন্য আলাদা বই পাওয়া যায়, অনেক লেখকের অনেক ধরনের বই পাওয়া যায়। সেই ছন্দের বই তোমরা কিনতে পারো, লাইব্রেরি থেকে পড়তে পারো, দাদা দিদিদের কাছ থেকে নিয়ে পড়তে পারো, কিন্তু পড়ো অবশ্যই। আর যারা চাইছো যে অত পড়ার সময় নেই, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তারা আমার সাজেশনের ভিডিওটি দেখে নিও, সেখান থেকে অনেকটা উপকৃত হবে। সবটা আমি পড়তে বলিনি, একদম ঝাড়াই বাছাই করা প্রশ্নই সেখানে রেখেছি। এরপর রয়েছে ছন্দলিপি নির্ণয় ও বিশ্লেষণ। তোমরা যদি চাও এ ধরনের ভিডিও কীভাবে শর্টকাট টেকনিকে ছন্দ নির্ণয় করতে হয়, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব ছন্দ নির্ণয়ের একটি ভিডিও একেবারে হাতে কলমে, খাতায় কলমে করে দেখানোর। তারপর রয়েছে পর্ব 2-এ বাংলা অলঙ্কার, সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ। অলঙ্কার দু প্রকার, শব্দালঙ্কার অর্থাৎ শব্দ অলঙ্কার, আর একটা হচ্ছে অর্থ অলঙ্কার। শব্দালঙ্কারের মধ্যেও ভাগ আছে অনুপ্রাস, শ্লেষ, বক্রোক্তি, যমক। অর্থালঙ্কারের মধ্যে উপমা, রূপক, সমাসোক্তি, উৎপ্রেক্ষা, সন্দেহ, বিরোধাভাস, বিভাবনা, ব্যতিরেক, বেজস্তুতি, অপন্নতি, অতিশয়োক্তি, নিশ্চয়। এতগুলো অর্থালঙ্কারের প্রত্যেকটার যে সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য
পরীক্ষার জন্য সাজেশান হিসেবে পড়তে হবে তা নয়, এটা আমার সাজেশানের ভিডিও দেখলেই বুঝতে পারবে। এখানেও কিন্তু অলংকার নির্ণয় ও ব্যাখ্যা সেই নিয়েও প্রশ্ন আসবে, 2 নম্বরেও আসবে, 5 নম্বরেও আসবে। তো সেই নিয়েও ভিডিও চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিও। পর্ব 3-এ রয়েছে অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা, তার মধ্যে 2টো টপিক তোমাদের পড়তে হবে, ধ্বনি ও রস। তো বুঝতে পারলে তোমাদের মেজরের যে সিলেবাসটি রয়েছে বিস্তারিত আলোচনা করলাম। অলংকারের জন্য কিন্তু আলাদা বই পাওয়া যায়, আমি ভিডিওতে লেখকের নাম উল্লেখ করতে পারছি না, সে কারণে বলছি না, কিন্তু অলংকারের বিভিন্ন লেখকের খুব ভালো ভালো বই আছে, ছন্দের ক্ষেত্রেও তাই। আর অতুল চন্দ্রগুপ্তের নামটা তো দেওয়াই আছে, কাব্য জিজ্ঞাসা বই কেউ চাইলে কিনতে পারো, লাইব্রেরি থেকেও পড়ে নিতে পারো, অথবা নোট আকারেও পড়তে পারো। তোমরা যদি এই বিষয়গুলো ডিটেলিংয়ে পড়তে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, ফোন নম্বর দেওয়া আছে। আজকের মতো এ পর্যন্তই।